जय मातारा। आमी तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री। आज 9 जुलाई 24 आषाढ़ मंगलवार आज सकाल सकाल शुरू हो जाच्छे विपत्तारिणी पुजो। এই বিপত্তারিণী পুজো দুটো দিনই হয়, এক হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে শনিবার। এই বিপত্তারিণী পুজো হয় রথের একদিন পরেই হচ্ছে বিপত্তারিণী পুজো, রথের পরপরই বিপত্তারিণী পুজো শুরু হয়। এটা প্রত্যেক বছরই আগে রথ হয়ে যায়, তারপরে বিপত্তারিণী পুজো শুরু হয়। এই বিপত্তারিণী পুজো হচ্ছে মা দুর্গারই হচ্ছে একটা অঙ্গ, কিন্তু মা দুর্গারই একটা অঙ্গ। এই মা দুর্গার অঙ্গ থেকেই হচ্ছে এই বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী মানে সংসারের থেকে সর্ব বিপদ তাড়িয়ে দেওয়াকেই বলে বিপত্তারিণী পুজো। এই বিপত্তারিণী পুজো হচ্ছে আপনার মন্দিরেও হতে পারে এবং কোনো প্রতিষ্ঠান মন্দিরেও হতে পারে, আপনার গৃহ মন্দিরে হতে পারে, কোনো ব্রাহ্মণ দিয়েও পুজো করা যেতে পারে। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনার গৃহস্থলিতে আপনি আপনার নিজের বিপত্তারিণী পুজো করবেন, সেটাও করতে পারেন। এই বিপত্তারিণী পুজোর হচ্ছে সবথেকে বড় হচ্ছে সষ্টা জিনিস হচ্ছে দ্রুভা এবং লাল ধাগা। এবং এই বিপত্তারিণী পুজো করতে গেলে তো হচ্ছে প্রত্যেকটা ফল লাগে, হচ্ছে 13টা ফল লাগে, 13টা দুব্বা লাগে, 13টা গিট লাগে। সেই জন্য হচ্ছে বিপত্তারিণী পুজোর যে কোনো অনুষ্ঠান, বিপত্তারিণী পুজোর যে ইনস্ট্রুমেন্টটা করতে যাবেন আপনারা চেষ্টা করবেন সব কিছুই 13টা করে নিতে। এবং ছেলেদের হচ্ছে ডান হাতে বিপত্তারিণী পুজোর হচ্ছে লাল সুতো দিয়ে 13টা গিট দিয়ে 13টা দুব্বা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের স্বামী, সন্তান, বাবা, জ্যাঠা, কাকা যারই হোক না কেন আপনারা বিপত্তারিণীর ধাগা ব্যবহার করতে পারেন এবং আশীর্বাদ স্বরূপ হচ্ছে আপনাদের হাতে রাখতে পারেন। সেই জন্য রাখলে কিন্তু আপনাদের 13 দিনই আপনাদের হাতে রাখতে হবে। এবং সর্ববিশিষ্ট হচ্ছে বিপত্তারিণী পুজোতে যারা অংশগ্রহণ করবে তারা সম্পূর্ণরূপেই কিন্তু পুজোর টাইম অবধি আপনারা উপবাস করবেন। এবং পুজোর পরে যে আপনি বিপত্তারিণী পুজো হয়ে গেল বিকালবেলা আপনি কোনো আমিষ টাইপের খাবার খাবেন, খবরদার আপনারা খাবেন না। যে বাড়ির হয়তো মা পুজো করতে পারে, বউ পুজো করতে পারে, মেয়ে পুজো করতে পারে। এইবার আপনারা যারা হচ্ছে এই বিপত্তারিণী পুজোটা করবেন, সকালবেলা আপনারা বিপত্তারিণী পুজোটা করবেন এবং বিপত্তারিণী পুজো করার সময় হচ্ছে আপনারা নির্জলাভাবে নির্জলা উপোসটা করে আপনারা পুজোটা করুন। দিনের সকাল সকাল পুজোটা করুন। কিন্তু পুজো হয়ে গেল, তারপরে ভাবলেন এই তো আমি বিপত্তারিণী পুজো করে ফেলেছি, এখন আমি যে কোনো ননভেজ খাবার খাবো, খবরদার আপনারা খাবেন না। কারণটা কি, এই বিপত্তারিণী যে পুজোটা আমরা করি এটা কিন্তু খুব ভয়ঙ্কর। কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে এরকমভাবে বিপত্তারিণী পুজোর অতটা প্রসার নেই। এবং এখন হচ্ছে বিপত্তারিণী পুজোর একটা প্রসার সৃষ্টি হয়ে গেছে, 5-7 বছর ধরে খুব চলছে। কিন্তু আপনারা এই বিপত্তারিণী পুজোতে সবসময় চেষ্টা করবেন, 13 রকমের ফুল এখন পাওয়া যায় না, সেই জন্য চেষ্টা করবেন সবসময় হচ্ছে ভালো ধরনের ফুল আপনারা জোগাড় করবেন এবং 13 রকমের ফল, 13 রকমের সবজি, এসবগুলো দিয়ে 13টা দুব্বা, 13টা লাল ধাগাতে 13টা গিট দিয়ে আপনারা বিপত্তারিণী পুজো করবেন। এবং পুজোর সময় সর্বদাই হচ্ছে কলার ভাগটাকে বেশি রাখবেন। এবং আপনারা যারা বিপত্তারিণী পুজো করছেন, বিপত্তারিণী পুজোর করার পরে অবশ্যই আপনারা কিন্তু 13টা লুচি, 13টা ফল বা 13 রকমের জিনিস দিয়ে সবসময় পুজোটা করতে হয়। এবং আপনারা যখন বিপত্তারিণী পুজোটা করবেন তখনই হচ্ছে আপনারা শ্বেত বস্ত্র শাড়ি পরেও আপনারা পুজো করতে পারেন এবং দেখা গেল লাল পাড়ের শাড়ি পরেও পুজোটা করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। কারণ বিপত্তারিণী পুজো মা, কাকিমা, জেঠিমারাও পুজো করতে পারে এবং ইয়ং বউরাও পুজো করতে পারে। এই বিপত্তারিণী পুজোতে আপনারা সর্বদাই চেষ্টা করবেন যে সবার নিজের মনটাকে হচ্ছে সবসময় পরিষ্কার রেখে এবং সবার আশীর্বাদের জন্য আপনি যে পুজোটা করছেন
সেই পুজোটার হচ্ছে নিয়ম নিষ্ঠাভাবেই করবেন। আপনারা কখনো যদি আপনারা লুচি বা কোনো পায়েস বা কোনো মিষ্ট অন্ন, খিচুড়ি হোক বা যে কোনো প্রসাদ যদি আপনারা রান্না করেন, সর্বপ্রথম হচ্ছে আমরা যে খাদ্য তালিকায় যে সাদা নুনটা ব্যবহার করি এটা আপনারা করবেন না। সাদা নুনটা আপনারা ব্যবহার করবেন না, তাতে কি হবে যে মা রুষ্ট হবে। এই জন্য আপনাদের গন্ধক লবণ, সন্ধক লবণ বা বিট লবণ এসবগুলো ইউজ করবেন। এবং বিপত্তারিণী পুজো করার পরে হচ্ছে যে ব্যক্তি পুজো করেন, মানে ঘরের মা, ঠাকুমা, কাকিমা, মিসেস, তারা যদি যারা সারা উপোসটা রেখে পুজোটা করেছেন তারা একটা চেষ্টা করবেন যে আপনারা বিপত্তারিণী পুজো করার পরে অন্য জাতীয় কিছু খাবেন না। আপনারা লুচি টুচি খেয়ে এই দিনটা একটু করবেন। এদিন আপনারা লুচি আহার করে এই পুজোটা মানে পুজোর পরে আপনারা লুচি সবজি এসবগুলো খেতে পারবেন। কিন্তু হচ্ছে বিপত্তারিণী পুজোর পরে ভাত বা মাছ, মাংস, ডিম এভরিথিং খাবেন না, এতে আপনাদের সংসারে ক্ষতি হবে। সেই জন্য যে ব্যক্তি পুজো করছে বা যেই ব্যক্তি পুজো করছেন, ব্যক্তিনি পুজো করছেন, তাকে একটাই রিকোয়েস্ট, আপনি পুজোটা হওয়ার সূর্য ডোবা অবধি আপনি কোনো ভাত জাতীয় কোনো জিনিস খাবেন না। যেরকম ভাত, চিড়া, মুড়ি এসবগুলো খাবেন না, চাল অন্ন দিয়ে খাবেন না। আপনি লুচি বানিয়ে খান, লুচি সবজি এসবগুলো খান। রাতের পরে সূর্য অস্ত যাওয়ার পরে আপনি অন্ন দেওয়া কিছু খেতে পারেন, সেটা নিরামিষই খাবেন। আর আপনার বাড়িতে যারা বিপত্তারিণী পুজোর যে আশীর্বাদ যারা নিয়েছে হাতে 13টা দুব্বা 13টা গেট দিয়ে, তাদের সেরকম কোনো নিয়মের মধ্যে পড়ে না। কারণটা কি, দেখা গেল যে সেটা আপনার ছেলে হতে পারে, হাজব্যান্ড হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার স্বামী হতে পারে, তাদের কোনো বাধ্যবাধকতার মধ্যে নেই। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আপনারা যে হচ্ছে পুজোটা করছেন আপনাদের উপরেই একটাই দেখা দিচ্ছে। বিপত্তারিণী পুজোর পরে আপনারা সবাইকে প্রসাদটা দেবেন এবং প্রসাদ দেওয়ার সময় আপনার মনের মধ্যে কোনো রকম হিংসা বা কটুত্বতা রাখবেন না। মন উদার করে হচ্ছে আপনি কিঞ্চিৎ প্রসাদ দিলেও তাকে হচ্ছে সঠিক মনের থেকে আপনি সেই প্রসাদটাকে দেবেন। এবং তাকে আপনার ঘরের জন্য যে পুজোটা করেছেন এবং আপনি যাকে পুজো করছেন এবং যাকে হচ্ছে প্রসাদটা দিচ্ছেন, আপনি মনে মনে ভাববেন যে হে ভগবান, হে মা বিপত্তারিণী মা, আমি যে পুজো করলাম আমার ঘরে যে সুখ শান্তিটা দিচ্ছ এবং এই যে ব্যক্তি প্রসাদ গ্রহণ করছে এরও ঘরে যেন সুখ শান্তি আসে এবং এরও যেন ভালো হয়, এর জন্য কোনো অনর্থ না হয়, এই কামনাটাই আপনি করবেন। নিজের জন্য যতটা না করবেন, পরের জন্য বিপদকে হরণ করার জন্য আপনি করবেন। নিশ্চিত দেখবেন যে মা অবশ্যই আপনাকে ভালো রাখবে। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে, তান্ত্রিক ইউটিউব চ্যানেলটাকে দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার, সাবস্ক্রাইবার এবং যারা নতুন আছেন তারা বেল আইকনটাকে ক্লিক করে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটাকে ক্লিক করবেন এবং আপনাদের সঙ্গে সর্বদাই আমাকে রাখবেন। যদি আপনাদের কিছু বলার থাকে, আমার স্ক্রিনে ফোন নাম্বার চলছে, আপনারা আমার স্ক্রিনে ফোন নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই বলে আজ এখানটা রাখছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।